আসসালামু আলাইকুম। কলি হাউস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ দুদিন একটু বৃষ্টি হচ্ছে, সেজন্য আজকে মনে করলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আজকে রান্না করব ঝরঝরে ভুনা খিচুড়ি। আসুন দেখা যাক কীভাবে এটা রান্না করতে হয়। এখানে আমি আতপ চাল নিয়েছি 1 গ্লাস এবং আধা গ্লাসের একটু বেশি নিয়েছি মুসুরির ডাউল। চাইলে আপনারা অন্য ডাউল দিয়েও করতে পারেন, আবার সিদ্ধ চাউল দিয়েও করতে পারেন, কিন্তু আতপ চাউল দিয়ে করলে খেতেও ভালো লাগে, মজাও লাগে, সেজন্য আমি আতপ চাউল দিয়েই করছি। এবার আমি আতপ চাউল এবং ডাউলগুলো ভালোভাবে চটকিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে পানি ঝরিয়ে নেব। কয়েকবার করে এভাবে ধুয়ে নিতে হবে। এ দেখুন আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি এটা রান্না করব আমি অবশ্যই প্রেসার কুকারে, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। হাফ কাপের মতো এখানে তেল নিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব 2টা দারচিনি এবং 3টা এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এরপরে তেলের ভিতরে দিয়ে দেব এখানে আমার 3 থেকে 4টা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিলে কি হয়, খেতে বেশি টেস্ট লাগে খিচুড়িটা। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা একসঙ্গেই আমার বাটা ছিল, সেজন্যই দিয়ে দিয়েছি। এরপরে সামান্য একটু পানি দেবো যাতে মশলা বা পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর বাকি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে হাফ চামচের মতো হলুদ দিয়ে দেব। দিয়ে এর ভিতরে এক আগে থেকে যে আলুগুলো আমি কেটে রাখছিলাম ছোটো ছোটো করে, এইখানে আমি 2 পিস আলু নিয়েছি, সেই আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। প্রেসার কুকারে দিলে এটা সিদ্ধ হয়ে যায়, তবুও আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে সুন্দরভাবে এর ভিতরে ঢুকে। এটা হালকা পানি দিয়ে আর একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব 1-2 মিনিটের মতো। আবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে যতবার কষাবেন তত খিচুড়িটা খেতে দারুণ মজা লাগবে। এরপর দিয়ে দেব সে আতপ চাউল এবং মুসুরির ডাউলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হালকা একটু ভাজা ভাজা করে নেব। এভাবে বাসায় করে দেখবেন, অনেক মজা লাগবে, আবার সময়ও লাগবে অনেক কম। 1 সিটিতেই আপনার এই খিচুড়িটা হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে প্রথমেও লবণগুলো দিতে পারেন। এরপর কয়েক মিনিট আমি এভাবে কষিয়ে নেব। যখন দেখবেন কষাতে কষাতে হালকা একটু নিচে লেগে যাচ্ছে, তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। প্রেসার কুকারে পানি কম লাগে, এটা আমরা সবাই জানি, সেজন্য পানিটা বুঝে শুনে দিতে হবে। পানিটা বেশি দিলে খিচুড়িটাও বেশি নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এরপর দেখুন কতটুকু আমি পানি দিয়েছি, চাউল ছাড়া ঠিক চামচের এতটুকু হবে। এটা যে কোনো যতটুকু পরিমাণে চাউল নেন না কেন খিচুড়ির জন্য, রান্নার জন্য ঠিক চাউল ছাড়া পানি অতটুকু হতে হবে। এরপর দিয়ে দেব মটরশুঁটি এবং পিস পিস করে কাটা রসুন। আবার একটু দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ, এতে গন্ধটা বা ফ্লেভারটা ভালো আসে, সেজন্য। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ফ্লেভার বা স্বাদের জন্য দিয়ে দেব এখানে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ি। এই গরম মশলার গুঁড়ির জন্য টেস্টটা অন্যরকম সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো লাগে। এরপর আমি
প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আটকিয়ে দেব। ঢাকনাটা আটকিয়ে দেওয়ার পরে ঠিক প্রথম যে সিটিটা দেবে তারপরে আমরা নামিয়ে নেব, কারণ আতপ চাউল যেহেতু এটা বেশি সময় লাগে না। দেখুন আমার হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি। এটা খেতে দারুণ মজা। আমি গরম গরম সার্ভ করছি বলে বোঝা যাচ্ছে না, যখন একটু ঠান্ডা হয়ে যাবে দেখবেন সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এটার সঙ্গে পেঁয়াজ ভর্তা, আচার এবং ডিম ভাজি, সেই মজা। বাসায় হলে একবার হলেও ট্রাই করে দেখবেন, বৃষ্টির সময় খেতে দারুণ মজা। বা বৃষ্টি হোক বা সকালের নাস্তা, যে কোনো টাইমে খেতে পারেন এটা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আবার ভুনাও হয়েছে, টেস্টটা হয়েছে অনেক সুন্দর। এটা না করে খেলে বুঝবেন না। সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।